ইসলামী সরকার গঠন করতে হবে। ইসলামী সরকারের বাইরে কোন সরকার বাংলাদেশকে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। সেই একজন আলেম সুন্দর কথা বললেন, একদল খায় এটা পালাই গেছে, আর কিছু লোক খাচ্ছে, খাওয়া শুরু করেছে, খাওয়ার জন্য এখন ওত পেতে বসে আছে। এই কথাতে কোনো অপরাধ আছে? না। আরে আপনি যদি চুরি না করেন, ডাকাতি না করেন, ছিনতাই না করেন, আপনার গায়ে ব্যথা হবে? কেন এইসব কথা বলতে যান? বরং আমি অনুরোধ করব সেই দলগুলাকে, আপনার দল থেকে চাঁদাবাজ ছিনতাইকারী যদি থাকে এদেরকে বহিষ্কার করে দেন। কথা ঠিক কিনা বল? চোর ডাকাত ছিনতাইকারীদের কোনো দল থাকে না, তারা চুরি করতে জানে, জেনা করতে জানে, অন্যায় করতে জানে। এটা কোনো দলের সম্পত্তি নয়। আপনার দল থেকে খারাপ লোককে বের করে দেন, ভালো লোকের রাজনীতি হবে, খারাপ লোকের রাজনীতি শেষ করে দিতে হবে। আপনারা কি রাজি আছেন? আপনারা কি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চান? সত্যি বলছেন চান? দুই হাত তুলে ওয়াদা করেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হতে হবে। আমরা মানতে রাজি নয়। জামাত ইসলামীর বাংলাদেশ। সর্বশেষ কথা, আমাদের দেশে একটা সরকার আছে এখন, নাম কি? উপদেষ্টা সরকার। বলেন কি কি সরকার? উপদেষ্টা সরকার। এরা উপদেশ দিতে জানে, উপদেশ করছে। এরা চালু করার যোগ্যতা রাখে না, সেই অধিকার তাদেরকে দেওয়া যায় না। নির্বাচিত সরকার যারা আসবে তারাই দেশে আইন তৈরি করবে। কথা ঠিক কিনা বল? সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত সরকার পাওয়ার জন্য উপদেষ্টা সরকারকে আমরা বলতে চাই, অতীতে যেভাবে নির্বাচন করেছে, জ্যানত্যান প্রকারে যেভাবে নির্বাচনকে ধ্বংস করেছে, ওই রকম নির্বাচন আমরা চাই না। আমরা ভালো নির্বাচন চাই, যে নির্বাচনে ভোট দিতে যাব, ভোট দিতে পারবো এবং সঠিকভাবে ভোট গণনা হবে, ভোটের রায় হবে, নিরপেক্ষভাবে নির্বাচন হবে, এমন একটা নির্বাচন আমরা চাই। অবশ্য কেউ কেউ আবার বলছে যে যাই হোক তাই হোক, তাড়াতাড়ি নির্বাচন করে দেন। এটা কি আমরা চাইবো? কেউ চাইতে পারে না, বাংলাদেশের জনগণ এটা চাইতে পারে না। আমরা চাই আগে সংস্কার, তারপরে নির্বাচন। বলেন তো, আগে সংস্কার তারপরে নির্বাচন, এটাই হতে হবে। এখন উপদেষ্টা সরকারে যারা আছেন তারা যদি জলদি করতে পারেন কাজটা, তাহলে নির্বাচন আগিয়ে আসতে পারে। কথা ঠিক কিনা বলেন? আমরা বলবো জলদি করে হলেও সংস্কারের কাজ করেন, তারপরে ভোটের ব্যবস্থা করেন। দেশের জনগণ আপনাদেরকে সাধুবাদ জানাবে। কথা ঠিক কিনা বলেন? সঙ্গে আমি সাথী ও বন্ধুগণ শেষবারের মতো বলে যাই, আমাদের আন্দোলন দুনিয়ার 60 বছরে সুখ শান্তির মাত্র আন্দোলন নয়। আমরা কি দুনিয়ার যে জীবন, এটাই কি আমাদের শেষ জীবন? না, জীবন আছে। সে জীবনের নাম কি? আখেরাত। যে জীবনের শুরু আছে, শেষ নাই। সেই আখেরাতের জীবনে আপনাকে আরামে থাকতে চান, তাহলে কোরআন ধরেন, কোরআনকে বুঝেন, কোরআনকে পড়েন, কোরআন শিক্ষা করেন। কোরআনের আইন বাংলাদেশে চালু করার জন্য ময়দানে নামতে হবে। কি রাজি আছেন আপনারা? কোরআন হাদিসের আইন চালু হলেই এদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। মানুষ সুখ পাবে, শান্তি পাবে, অন্যায় থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাইকারী থাকবে না, চাঁদাবাজি থাকবে না। কথা ঠিক কিনা বলেন? একজন আলেম সুন্দর কথা বললেন, একদল খায় এটা পালাই গেছে, আর কিছু লোক খাচ্ছে, খাওয়া শুরু করেছে, খাওয়ার জন্য এখন ওত পেতে বসে আছে। এই কথাতে কোনো অপরাধ আছে? না। আরে আপনি যদি চুরি না করেন, ডাকাতি না করেন, ছিনতাই না করেন, আপনার গায়ে ব্যথা হবে? কেন এইসব কথা বলতে যান? বরং আমি অনুরোধ করব সেই দলগুলাকে, আপনার দল থেকে চাঁদাবাজ ছিনতাইকারী যদি থাকে এদেরকে বহিষ্কার করে দেন। কথা ঠিক কিনা বল? চোর ডাকাত ছিনতাইকারীদের কোনো দল থাকে না, তারা চুরি করতে জানে, জেনা করতে জানে, অন্যায় করতে জানে। এটা কোনো দলের সম্পত্তি নয়। আপনার দল থেকে খারাপ লোককে বের করে দেন, ভালো লোকের রাজনীতি হবে, খারাপ লোকের রাজনীতি শেষ করে দিতে হবে। আপনারা কি রাজি আছেন? সেই আন্দোলনকে বিপ্লবে পরিণত করে আন্দোলন করতে হবে। তৃতীয় স্বাধীনতার একটা করতে হবে। 71-এর স্বাধীনতায় সুফল পাওয়া যায়নি, দ্বিতীয় স্বাধীনতায়
আমরা জালেম তাড়িয়েছি কিন্তু জুলুম তাড়াইতে পারিনি। কথা ঠিক কিনা বলেন? ইসলাম আসলে জুলুম পালাবে, যদি ইসলাম না আসে জুলুম থেকে যাবে। ঠিক কিনা বলেন? এখন বলেন, আপনারা কি জুলুম নিয়ে থাকতে চান না ইসলাম আনতে চান? ইসলাম আনতে চাই। তাহলে আমরা জুলুমকে তাড়ানোর জন্য ইসলাম এবং ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য এখন চেষ্টা করব। শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, সব দেখেছি, সব দল দেখেছি, কেউ তোমার কোরআনের আইন চালু করে নাই। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, সকলে আজকে যত ইসলামী দল যারা কোরআনের আইন চায়, এই আইন যারা এই লোকগুলা দেশে কোরআনের আইন চায়, আল্লাহ তুমি সকলকে ঐক্যবদ্ধ করে দাও। আগামী দিনে সমঝোতা নির্বাচন হোক, ঐক্যবদ্ধ হোক, ইসলামী সরকার গঠন করতে হবে। ইসলামী সরকারের বাইরে কোন সরকার বাংলাদেশকে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। আজকের এই কর্মী সম্মেলনের মধ্যমণি, আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ভাই আমাদের সম্মুখে এখন বক্তব্য নিয়ে আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। কেন্দ্রীয় নায়েবে আমিরের আগমন দাউদকান্দির পক্ষ থেকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী দাউদকান্দি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আইনজীবী, জামাত ইসলামীর প্রচার সেক্রেটারি এবং সাবেক ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি জনাব অ্যাডভোকেট মতিউর রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা জেলার সংগ্রামী আমির জনাব আব্দুল মতিন। উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসাইন। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের আন্তর্জাতিক পর্যায়ে আইনের মোকাবিলাকারী বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম মুখপাত্র জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা, অন্যান্য জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনের আওয়াজ যারা শুনছেন, উপস্থিত এবং অনুপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাকে কথা বলতে দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা শোনার শক্তি দিয়েছেন, এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কয়েকটা প্রশ্ন দিয়ে কথা শুরু করতে চাই। আপনার প্রশ্নের জবাব দিতে রাজি আছেন? রাজি থাকলে এবং কথা বললে নেকি পাওয়া যাবে। আমি খুব প্রয়োজনীয় কয়েকটা প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে এমনি পাঠাইছেন না কোনো উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন? সেই উদ্দেশ্যটা কি? আল্লাহর ইবাদত করা। তাহলে আমরা হচ্ছি আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি করার জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে। আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, আমাদের উচিত আল্লাহর গোলামি করা
আমরা কি মানুষের গোলামি করব না আল্লাহর গোলামি করব? এখন আপনারাই বলেন, এতদিন যারা দেশ চালিয়েছে এরা কি আল্লাহর গোলামি মানার জন্য, গোলামি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে? তারা আল্লাহর গোলামি করে নাই। কার গোলামি করতে হয়েছে? মানুষের গোলামি করতে বাধ্য হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলে, একটা গরু আর একটা গরুর কথা মতো চলে? আর কথা বলছেন না কেন? গরু বলবে এদিক যাও ওদিক যাও, একটা গরু আর একটা গরুর কথা মতো চলে? একটা ছাগল আর একটা ছাগলের কথা মতো চলে? একটা কুকুর আর একটা কুকুরের কথা মতো চলে? মানুষ কি এত নিকৃষ্ট হয়ে গেছে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইন দ্বারা চলবে? এটা কি সম্ভব? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। জবাব দেন, সৃষ্টি কার? এত আসতে বলছেন কেন? হাবি জাবি স্লোগান দিয়ে তো গলা ভেঙে ফেলেছেন। আসল স্লোগান দিতে হবে, ঠিক পারবেন? চিৎকার করে বলতে হবে, সৃষ্টিকার আল্লাহর, আইন চলবে কার? আল্লাহর। বর্তমানে আইন চলছে কার? মানুষের। মানুষের আইন আর চলতে দেওয়া যাবে না। ঠিক। 54 বছরে, শত শত বছর ধরে মানুষের গোলামি করে চলছে। কথা ঠিক কিনা বলে? ঠিক। যার আইন মানে, আইন মানা হয় যার, গোলামি করা হয় তার। মানুষ যদি মানুষের গোলামি করে মরে যায়, দুটা জায়গায় ঠেকে যাব আমরা। আল্লাহ তাআলা সৃষ্টির অনেক আগে আলমে আরওয়াহ, রুহের জগতে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? এটা তোমরা মানো? আমরা কি বলেছিলাম? কালু বালা, যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব, আমরা তোমার গোলামি করব। এটা ওয়াদা করেছিলাম কখন? আল্লাহর কাছে যখন আমাদের অস্তিত্ব রুহের আকারে ছিল। কবরে যখন যাবেন, কি কবরে যাব না আমরা? কথা বলেন, যাব কি না? কবে যাব? ও আপনারা বলছেন যে আরো সময় আছে। সময় মোটি নাই। আল্লাহ বলছেন যে ডাক দিলি চলে আসতে হবে। বাপ থেকে যায়, ছেলে মারা যায়, যায় কিনা বলেন? যে কোনো সময়। হাদিস বলছে সকালে যদি বেঁচে থাকো মনে করবে বিকেলে আমি নাই, বিকেলে যদি বেঁচে থাকো সকালে মনে করবে আমি আর নাই। এখন বলেন, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহকে যে প্রশ্নের জবাব দিতে হবে কবরে গিয়ে, সেখানে কি বলবে? বলা হবে মান রব্বুকা, তোমার রবকে ছিল, তুমি কার আইন মেনে চলেছো? কি বলবেন? কথা বলেন। আল্লাহর আইন মেনে চলেছে, সেটা কি বলতে পারবেন? বলবেন যে তো আমি তো আইন মেনে চলেছিলাম, সলিমুদ্দিন কলিমুদ্দিন, আল্লাহর আইন তো আমরা মানি নাই। কি কথা ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে দাওয়াত দিতে চায়। এতদিন যা হয়েছে হয়েছে, আল্লাহ মাফ করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আগামী দিনে যে সরকার গঠিত হবে, ওই সরকার হইতে হবে আল্লাহর আইন চালু করার সরকার। ঠিক এজন্য দেশে যত ইসলামী দল আছে, যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, যত ইমাম আছে, যত মুয়াজ্জিন আছে, সমস্ত ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী প্রতিষ্ঠান, ইসলামী দলকে কোরআনের আইন চালু করার জন্য ঐক্যবদ্ধ হইতে হবে। এটা কি আপনাদের দাবি? দাবি করেন? এক হাত তুলে হবে না, দুই হাত তুলে দেখান। বাংলাদেশে ইসলামী ঐক্য চাই, কোরআনের আইন চালু করার জন্য। নারায়ে তাকবীর! আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আর একটি প্রশ্ন আপনাদের কাছে, কি আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? কথার জবাব দিতে অসুবিধা হচ্ছে? হাদিস বলে কোনো একটা ভালো কথা নিয়াত করলে অথবা রেসপন্ড করলে সাথে সাথে আমলনামাতে একটা নেকি লেখা হয়ে যায়।
আর কাজটা যখন করে আল্লাহ রসুল বলছেন তখন 10 থেকে 700 গুণ পর্যন্তই নেকি বাড়িয়ে দেয় আল্লাহ। আমার এখন পরবর্তী প্রশ্ন, আমাদের বাংলাদেশে 54 বছর ধরে যা কিছু হলো, 53 বছর ধরে আমরা স্বাধীনতা যুদ্ধ করে জীবন দিয়ে রক্ত দিয়ে মানুষ অনেক কষ্ট করে দেশটাকে স্বাধীন করলো। আমরা একটা ভূখণ্ড পেলাম, আমরা একটা পতাকা পেলাম। আমাদেরকে বলা হয়েছিল যাতে বৈষম্য না থাকে সেজন্য আমরা সংগ্রাম করছি, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে যাতে সাম্য প্রতিষ্ঠা হয়। এটা ছিল স্বাধীনতা যুদ্ধের অন্যতম একটা স্লোগান, ঠিক কিনা বলে? আরেকটা ছিল আমার ভোটের অধিকার হবে, ভাতের অধিকার আমরা পাবো, বলেছিল কিনা বলেন? মূলত এই 3টা জিনিসই আমাদেরকে দেখানো হয়েছিল। সেই স্বাধীনতা যুদ্ধের পরে দীর্ঘ সময় চলে গেছে, আমরা কি ভোটের অধিকার পেয়েছি? জোরে বলেন, পেয়েছি? ভাতের অধিকার কি জনগণ পেয়েছে? 10 টাকা কেজি চাউল খাওয়াইতে চেয়েছিল, 10 টাকা কেজি চাউল পেয়েছি আমরা? আমাদেরকে বলা হয়েছিল আরও অনেক কিছু তারা দিবে, কিন্তু কোনোটাই আমরা পাই নাই। বরং আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনারা বলেন, নির্বাচন দেওয়া তো দূরের কথা, গণতন্ত্র তো দূরের কথা, দল বাংলাদেশে একটার বেশি থাকতে পারবে না। শেষ পর্যন্ত তাদের নেতা কি বলল? তাদের নেতা বলল যে সব দল বাতিল, শুধুমাত্র একটা দল থাকবে, তার নাম হলো বাকশাল। আমি কি অসত্য কথা বলছি? একটু ভালো করে বলেন, আমি কি অসত্য কথা বলছি? সব দল বাতিল করে বাকশাল করা হয়। 4টা পত্রিকা, দালাল পত্রিকা রেখে বাংলাদেশের সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। এইসব সাংবাদিক বন্ধুগণ যারা আজকে ক্যামেরা নিয়ে বিভিন্ন রিপোর্ট নিয়ে লেখাপড়া করছে, এদের জন্মই হয় না, কি ঠিক কিনা বলেন? এই ইতিহাস আপনাদের শিখতে হবে, সত্য কথা বলতে হবে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। মিথ্যাচার করার দিন শেষ হয়ে গেছে, আগামী দিনে কখনো মিথ্যা রিপোর্ট করা যাবে না। সত্য কথা বলতে হবে, সত্য কথা লিখতে হবে, সত্য কথা প্রচার করতে হবে। তাহলে দুনিয়াতেও আপনি ভালো থাকবেন, মরার পরেও আল্লাহ আপনাকে ভালো একটা স্থান দিতে পারেন। কথা ঠিক কি না? এখন আমি আপনাদের কাছে বলতে চাই, শেখ মুজিব তিনি ভালো মানুষ আমরা বুঝলাম, উনি এই কাজটা করলেন, তখন মানুষ তাকে কি ভালো বলল? ভালো বলে না। এরপরে বিতরণ করতে, খাবার বা রিলিফ জিনিস বিতরণ করতে গেলেন, কম্বল বিতরণের একটা ঘটনা আছে, আপনারা জানেন? 7 কোটি মানুষ, একটা করে কম্বল দিলে কত লাগবে? 7 কোটি। উনি এনেছিলেন কত কোটি? 7.5 কোটি। তাহলে বোঝা গেল 50 লাখ তো অতিরিক্ত থাকার কথা। ওরা এমনভাবে কম্বল বিতরণ করলো চুরি চামারি করে, যে শেখ মুজিব বলছে যে আমার নিজের ভাগেও তো একটা কম্বল পাওয়া দরকার ছিল, এই চোরেরা আমার কম্বলটা কে চুরি করেছিস আমাকে দে। কি বলেছিল কিনা বলেন? আফসোস করে বলেছিলেন একটা কথা, মনে আছে আপনাদের? লোকেরা পাইল কিসের খনি? সোনার খনি। আর আওয়ামী লীগ শেখ মুজিব কি পাইল? চোরের খনি। সেই চোর আস্তে আস্তে অনেক বড় হইতে লাগলো। চোর আর চোর থাকলো না, চোরের পরে হয়ে গেল কি? ডাকাত হয়ে গেল। শুধু ডাকাত থাকলো না, তারপরে খুনিও হয়ে গেল, ঠিক কিনা বল? এবং এই খুন এমনভাবে করলো যে গায়েব করে দিল, লাশও পাওয়া গেল না, ঠিক কিনা বলেন? মানুষ কেন্দ্রে কেন্দ্রে বলল যে আমার আত্মীয়কে তুমি ধরে নিয়ে গেছো, ঠিক আছে মেরে ফেলেছো, আবার লাশটা আমাকে দাও, বলছিল কিনা? লাশটা দেখতে পেলে কবর দিব, আর এই কবরের পাশে গিয়ে দোয়া করতে পারো। বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা আত্মীয় স্বজনকে ভাবে খুন গুম করে হত্যা করা হয়েছে, তাদের লাশ তারা খুঁজে পায় নাই, তাদের কবরকে খুঁজে পায় নাই, কবরের পাশে দোয়া করবে সেটাও তারা পায় না। এই চোর এবং ডাকাতরা এমন অবস্থাই হলো শেষ পর্যন্ত।
কেয়ারটেকার সরকারের দাবি আমরা করলাম, আন্দোলন করে বাধ্য হলো সবাই মিলে এদেশে নিরপেক্ষ নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচন দুবার হইল, কিন্তু এরপরে তারা দেখলো তাদের জনমত যখন নিচে নেমে গেল তখন বলল যে এইটা আর চলবে না, কেয়ারটেকার সরকারকে সংবিধান থেকে ঝাঁটিয়ে বিদায় করে দিল। কথা ঠিক কিনা বলে? এখন কি কেয়ারটেকার সরকার সংবিধানে আছে? না, এটাকে বাতিল করার জন্য কোর্টে গেছে। আমরা আশা করছি আগামী নির্বাচন কেয়ারটেকার সরকারের মতো নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আওয়ামী লীগ কিন্তু তা বলে নাই। আওয়ামী লীগ বলছে আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। চাচা চাচি যেই এসেছে যে চাচা ভোট আর লাগবে না, বাড়ি চলে যান, ভোট হয়ে গেছে, চাচি বাড়ি চলে যান, আপনার কোনো ভোট লাগবে না। ছোট ছোট বাচ্চা ছেলেরা যাদের ভোট 18 বছর বয়স, নতুন ভোটার, খুব আনন্দ নিয়ে বড় আশা নিয়ে কেন্দ্রে গেছিল। কথা ঠিক কিনা বলে? গেছে, তখন বলা হয়েছে এই বাবু যাও, তোমার ভোট হয়ে গেছে, ভোট দেওয়ার লাগবে। তো যে জাতীয়ভাবে ভোট চুরি করতে পারে, তারা মানুষের সকল অধিকার তছনছ করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, লুটপাট করতে পারে। আপনারা দেখেছেন ইসলামী ব্যাংক তারা চুরি করেছে টাকা, ঠিক কিনা বলেন? অন্যান্য অনেক ব্যাংক তারা চুরি করেছে, লুটপাট করেছে, বিশ্ববিদ্যালয়কে দখল করে নিয়েছে, কলেজকে দখল করে নিয়েছে, হাসপাতালকে দখল করে নিয়েছে, মানুষের ব্যক্তি প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, সেগুলোকে লুটপাট করেছে। এই খনি, এই চোর, এই ডাকাত যারা থাকে, এই লোকদের হাতে কি আপনার রাষ্ট্রটাকে আবার দিতে চান? আমি শেষ কথা বলবো এবং জরুরি কথা বলবো, শুনবেন? একটু ভালো করে শুনেন। সব সময় তো আমরা আসতে পারবো না, আপনারা সব সময় শুনতে পারবেন না। আমি কথা বলতে চাই, মানুষ যদি আল্লাহর আইন না মানে, আল্লাহর ভয় যদি তার না থাকে, তাহলে সেই দলে মানুষ তৈরি হতে পারে। তাহলে মানুষ তৈরি হবে না, কি তৈরি হবে? চোর হবে, আপনার দলে ডাকাত হবে, চাঁদাবাজি করবে, খুন খারাপি করবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে আগামী দিনে যদি দল করতে হয়, বাংলাদেশের রাজনৈতিক যত দল আছে, আল্লাহর রাস্তায় তাদের কাছে আমি আপিল জানাতে চাই, আর মানুষের আইন চালু করার জন্য দল তৈরি করবেন না। বাংলাদেশের মানুষ জেগেছে, ছাত্ররা জেগেছে, মানুষের এই অত্যাচার, জুলুম, অত্যাচার, নির্যাতন আর তারা সহ্য করবে না। তাদের ভাষা এখন হয়েছে উই ওয়ান্ট জাস্টিস। ভাষা কি হয়েছে বলেন? উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, ইনসাফ চাই। আর আপনারাই বলেন ইসলাম চালু হওয়া ছাড়া এদেশে সুবিচার চালু হবে? চুরি বন্ধ হবে? ডাকাতি বন্ধ হবে? জেনা বন্ধ হবে? চাঁদাবাজি বন্ধ হবে? হবে না। অতএব উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি আপনাদেরকে ওসিয়ত করছি যে আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় করে জীবনযাপন করেন, কোরআনের আইন মেনে নেন, আল্লাহ রসুলের আদর্শ মেনে নেন। তিনি যেভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন মদিনায়, সেই রকম ইসলামী রাষ্ট্র বাংলাদেশকে তৈরি করতে হবে। আপনারা কি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চান? সত্যি বলছেন চান? দুই হাত তুলে ওয়াদা করেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হতে হবে। আমরা মানতে রাজি নই। জামাত ইসলামীর বাংলাদেশ। সর্বশেষ কথা, আমাদের দেশে একটা সরকার আছে এখন, নাম কি? উপদেষ্টা সরকার। বলেন কি কি সরকার? উপদেষ্টা সরকার। এরা উপদেশ দিতে জানে, উপদেশ করছে। এরা চালু করার যোগ্যতা রাখে না, সেই অধিকার তাদেরকে দেওয়া যায় না। নির্বাচিত সরকার যারা আসবে তারাই দেশে আইন তৈরি করবে। কথা ঠিক কিনা বল? সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত সরকার পাওয়ার জন্য উপদেষ্টা সরকারকে আমরা বলতে চাই, অতীতে যেভাবে নির্বাচন করেছে, জ্যানত্যান প্রকারে যেভাবে নির্বাচনকে ধ্বংস করেছে, ওই রকম নির্বাচন আমরা চাই না। আমরা ভালো নির্বাচন চাই। যে নির্বাচনে ভোট দিতে যাব,
ভোট দিতে পারবো এবং সঠিকভাবে ভোট গণনা হবে, ভোটের রায় হবে, নিরপেক্ষভাবে নির্বাচন হবে, এমন একটা নির্বাচন আমরা চাই। অবশ্য কেউ কেউ আবার বলছে যে যাই হোক তাই হোক তাড়াতাড়ি নির্বাচন করে দেন। এটা কি আমরা চাইবো? কেউ চাইতে পারে না, বাংলাদেশের জনগণ এটা চাইতে পারে না। আমরা চাই আগে সংস্কার তারপরে নির্বাচন। বলেন তো, আগে সংস্কার তারপরে নির্বাচন, এটাই হইতে হবে। এখন উপদেষ্টা সরকারে যারা আছেন তারা যদি জলদি করতে পারেন কাজটা, তাহলে নির্বাচন আগিয়ে আসতে পারে। কথা ঠিক কিনা বলেন? আমরা বলবো জলদি করে হলেও সংস্কারের কাজ করেন, তারপরে ভোটের ব্যবস্থা করেন। দেশের জনগণ আপনাদেরকে সাধুবাদ জানাবে। কথা ঠিক কিনা বলেন? সঙ্গে আমি সাথী ও বন্ধুগণ শেষবারের মতো বলে যাই, আমাদের আন্দোলন দুনিয়ার 60 বছরে সুখ শান্তির মাত্র আন্দোলন নয়। আমরা কি দুনিয়ার যে জীবন, এটাই কি আমাদের শেষ জীবন? না, আর জীবন আছে। সে জীবনের নাম কি? আখেরাত। যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই আখেরাতের জীবনে আপনাকে আরামে থাকতে চান, তাহলে কোরআন ধরেন, কোরআনকে বুঝেন, কোরআনকে পড়েন, কোরআন শিক্ষা করেন। কোরআনের আইন বাংলাদেশে চালু করার জন্য ময়দানে নামতে হবে। কি রাজি আছেন আপনারা? কোরআন হাদিসের আইন চালু হলেই এদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। মানুষ সুখ পাবে, শান্তি পাবে, অন্যায় থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাইকারী থাকবে না, চাঁদাবাজি থাকবে না। কথা ঠিক কিনা বলেন? একজন আলেম সুন্দর কথা বললেন, একদল খায় এটা পালাই গেছে, আর কিছু লোক খাচ্ছে, খাওয়া শুরু করেছে, খাওয়ার জন্য এখন ওত পেতে বসে আছে। এই কথাতে কোনো অপরাধ আছে? আরে আপনি যদি চুরি না করেন, ডাকাতি না করেন, ছিনতাই না করেন, আপনার গায়ে ব্যথা হবে কেন? এইসব কথা বলতে যান। বরং আমি অনুরোধ করব সেই দলগুলাকে, আপনার দল থেকে চাঁদাবাজ ছিনতাইকারী যদি থাকে এদেরকে বহিষ্কার করে দেন। কথা ঠিক কিনা বল? চোর ডাকাত ছিনতাইকারীদের কোনো দল থাকে না, তারা চুরি করতে জানে, জেনা করতে জানে, অন্যায় করতে জানে। এটা কোনো দলের সম্পত্তি নয়। আপনার দল থেকে খারাপ লোককে বের করে দেন, ভালো লোকের রাজনীতি হবে, খারাপ লোকের রাজনীতি শেষ করে দিতে হবে। আপনারা কি রাজি আছেন? সেই আন্দোলনকে বিপ্লবে পরিণত করে আন্দোলন করতে হবে। তৃতীয় স্বাধীনতার একটা করতে হবে। ৭১-এর স্বাধীনতায় সুফল পাওয়া যায়নি, দ্বিতীয় স্বাধীনতায় আমরা জালেম তাড়িয়েছি কিন্তু জুলুম তাড়াইতে পারিনি। কথা ঠিক কিনা বলেন? ইসলাম আসলে জুলুম পালাবে, যদি ইসলাম না আসে জুলুম থেকে যাবে। ঠিক কিনা বলেন? এখন বলেন, আপনারা কি জুলুম নিয়ে থাকতে চান না ইসলাম আনতে চান? ইসলাম আনতে চাই। তাহলে আমরা জুলুমকে তাড়ানোর জন্য ইসলাম এবং ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য এখন চেষ্টা করব। শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, সব দেখেছি, সব দল দেখেছি, কেউ তোমার কোরআনের আইন চালু করে নাই। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, সকলে আজকে যত ইসলামী দল যারা কোরআনের আইন চায়, এই আইন যারা এই লোকগুলা দেশে কোরআনের আইন চায়, আল্লাহ তুমি সকলকে ঐক্যবদ্ধ করে দাও। আগামী দিনে সমঝোতা নির্বাচন হোক, ঐক্যবদ্ধ হোক, ইসলামী সরকার গঠন করতে হবে। ইসলামী সরকারের বাইরে কোনো সরকার বাংলাদেশকে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। সেই আবেদন জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। কাফারাতুল মজলিসটা পড়েন, গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, দাউদকান্দি উপজেলার গণমানুষের নেতা, জননেতা জনাব মনিরুজ্জামান বাহলুল।